দেখো আজকে আবার চা নিয়ে বসে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। যদিও সোনামা এখন ঘুমাচ্ছে আর আমার বৃহস্পতিবার উঠে স্নান টান করে পুজো টুজো সব হয়ে গেছে। আমি এক কাপ চা নিয়ে বসেছি ওখানে একটু নিজের মতো, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে কারণ মিস্টার দাস বেরোবে। মেয়ে স্কুল না থাকলেও বাবার তো ছুটি নেই, বাবার কাজ আছে। এখানে দেখো সোনামা এখন ঘুমোচ্ছে। আর কটা বাজে দেখবে, দেখো এখন বাজে 8:15। সোনামাকে ডেকেই যাচ্ছে, ও ঘুমোচ্ছে। আমার মুখটা দেখে এত মায়া লাগলো, মনে হলো যে থাক নিশ্চিন্তর ঘুমাচ্ছে, একটু ঘুমাক। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন থেতো করা আছে, এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে। এত কিছু হয়ে গেল এর মধ্যেই চা খেতে খেতে। আর দেখো মুখ চোখের অবস্থা কীরকম, উফ বাবারে বাবা। আর সোনামাকে আমি কতবার ডাকলাম তাও ওঠেনি, দেখো এখনও ঘুমাচ্ছে। কটা বাজে দেখি, কটা বাজে, সোনামাকে ডাকছি তাও ওঠেনি, দেখো 9:45 বাজে। খালি মনে হচ্ছে যে ও ঘুমাচ্ছে আর আমারও খালি যেন মনে হচ্ছে যে ডেকে রেখে আর পারছি না, মনে হচ্ছে থাক ঘুমাচ্ছে ঘুমাক। গোটা জীবনে তার এরকম নিশ্চিন্তের ঘুম এই সব বয়সটা তো আর পাবে না, তাই একটু ঘুমাচ্ছে, একটু ঘুমাক। মানুষের জীবনে কী আছে তা মানুষের বাবা মাও জানে না। তারপরে ঘুম থেকে উঠলো তখন 10টা 10। স্নান টান করে উঠেই খেলতে বসে গেছে, দেখে নাও গোটা ঘরময় বাসের টিকিট ছড়ানো। আচ্ছা, ইন দ্য মিন টাইম ওর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর এখানে সোনামা কিছুক্ষণ খেলাধুলোও করে নিয়েছে। আর আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, পটল আলু ভাজা, আর হয়েছে এখানে রাতের রান্না। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছি, সুন্দর করে বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। এখানে মাছের ঝাল হয়েছে, ওখানে আমের চাটনি তো ছিলই। এই সব কিছু দিয়ে আজকে সুন্দর লাঞ্চ মেনু হয়েছে আমাদের। আর এই গরমে এবার যত হালকা খাওয়া যায় ততই ভালো, বিশ্বাস করো। আর বেশি কিছু খেতে ভালো লাগছে না, এরকম সুন্দর মাছের মুড়োটা পেয়েছিলাম বলে আজকে কাতলা মাছের মুড়ো দিয়ে ডাল করলাম। ও সরি, কি জানি ভালোবেসে কে নাম করে নাম বিষম খেয়ে গেলাম। যাই হোক, খেয়ে দিয়ে উঠে এখানে ড্রয়িং প্র্যাকটিস হচ্ছে, কারণ সামনেই পরীক্ষা। এখন হুঁশ পড়েছে যে ড্রয়িংটা করতে হবে, আর সেই সঙ্গে একটুখানি আপেল খাচ্ছে। শোন, আমাকে এখানে সব কাজকর্ম দিয়ে আমি এখানে নিজের কাজ করতে করতে বসে পড়েছি, জানো, শুয়ে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে সারা দুপুর আজকে সোনামা ঘুমায়নি, বেলা 10টায় ঘুম থেকে উঠেছে, সারাটা দুপুর হুজ্জুতি করেছে আমার সাথে। আজকে খুব সুন্দর একটা কোয়ান্টিটি টাইম কাটিয়েছি মা আর মেয়ে মিলে সারা দুপুর ধরে। তারপরে এখানে বসে গেলাম হচ্ছে বইগুলো র্যাপিং করতে। দেখো কতগুলো খাতা এখনও র্যাপিং করা বাকি। বাবারে বাবা, একা হাতে এত কিছু করতে গিয়ে আমার ঘাড় পিঠ সব সেটে যাচ্ছে। চলো একটু এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিই, মানে বুঝতে পারছো তো, একটু চা। আর সোনামা এখানে খাবে মুসলি। এগুলো সব করে টোরে একটুখানি র্যাপিং করে নিয়ে বিকালবেলা চা ফা খাওয়া হলো। আর ওদিকে একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করলাম। কোথাও গেলে না প্রচণ্ড ড্রেসিং টেবিল নোংরা হয় গো। কদিন পুজো বাড়ি ছিল তো, মানে দুনিয়ার যত ক্লিপ অর্নামেন্ট সব কিছু পড়েছিল সেসব পরিষ্কার করলাম। আর এখানে দেখো সোনামা কী করেছে, কী লিখেছো গো এখানে? লিস্ট দেখো, মাম্মা আমাকে যে কত কাজ করায়, আর কি করতে বাকি রেখেছে মাম্মা আমাকে যে ঘরও তো ঝাঁট দেওয়াতে পারছে। সে তো ঝাঁট দাওই তুমি, দরকার হলে দিতে হবে না? মামার মেয়ে হয়, সব কাজই করতে হবে, কোনো কাজই ছোটো না। এ দেখো হঠাৎ কি দেখতে পেলাম, দেখো কান থেকে রক্ত বেরোচ্ছে। সোনামাকে বললাম কই দেখি একবার দেখাতো। উফ, আমি কি বলবো, আমি এটা নিয়ে আর পারছি না। হঠাৎ করে আমি বুঝতে পারলাম না কি হলো, আমার কানটা পরশুদিন রাতের থেকে এই অবস্থা। আমাকে দেখো কি কাজ করা, তারপর দেখো কি অবস্থা। এই দেখো হঠাৎ কি অবস্থা। আর আমি কিন্তু ভুলেই গেছিলাম ভিডিওটা আমি করেছি। আর বলি মাম্মার কান থেকে কিন্তু ওটা গোল গোল করে রক্ত বেরোচ্ছিল, কি জানি কেন হচ্ছিল। যাই হোক, তারপরে আবার সন্ধ্যেবেলা একটুখানি বই খাতা যে কটা বাকি ছিল সেগুলো র্যাপিং করে নিলাম, নিয়ে তারপরে আবার রাত্রে চলে এলাম রুটি করতে। দেখো কি সুন্দর ইন্ডাকশানে একদম গ্যাসের মতো কিন্তু ফোলা ফোলা রুটি হয়। আগের দিনেও ভিডিওতে দেখিয়েছি, আজকেও দেখে নাও। দেখো কি সুন্দর। এই রে, সরি, এক হাতে ক্যামেরা করতে গিয়ে আর এক হাতে রুটি করতে গিয়ে একটু এরকম অসুবিধে হয়, কি করবো বলো, দুটোই তো হাত। যাই হোক, কিন্তু দেখে না এরকম সুন্দর রুটি করে নিলাম। আর তার সাথে এরকম আজকে করেছিলাম একটুখানি পাতলা করে ঝোল চিকেন। একদমই আজকে কষা চিকেন করিনি, কারণ ইচ্ছাই যাচ্ছিলো একটুখানি এরকম ঝোল করে চিকেন খেতে, পাতলা স্টু টাইপের আর কি। গরম তো, দেখবে একটু হালকা পাতলা খেতেই এখন ভাল লাগে। তো যাই হোক, এবার চিকেন দিয়ে আমরা রুটি খেয়ে নিলাম, আর ও ভাত খেয়ে নিল। আর এখানে সোনামা বসে আছে। চলো আজকের ব্লগটা শেষ করি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। টাটা।